দুনিয়া কেন আমাদের চাইতে হবে? আল্লাহ তাআলা বলেন গোলাম, এই জন্যই তোমরা দুনিয়া ছেড়ে দিবা। এই দুনিয়ার জমিনে ভালো এবং মন্দ যে কাজগুলো তোমরা করছো, এই ভালো মন্দ কাজের প্রতিদান আমি আল্লাহ তোমাদেরকে দিব। এই জন্যই তোমরা মারা যাবা। ভালো মন্দ কাজ করছি না চাচাজি? ভালো মন্দ কাজ, ভালো এবং মন্দ, এই যে মজলিসে বসে আছেন, এটা ভালো কাজ না মন্দ কাজ? জোরে বলেন। তো এই ভালো এবং মন্দ এগুলার প্রতিদান আল্লাহ দেবেন। যেমন সারা বছর লেখাপড়া করার পর পরীক্ষা দেওয়ার একটা সময় আসে, সারা মাস চাকরি করার পর বেতন পাওয়ার যেমন একটা সময় আসে, সারাদিন কাজ করার পর বেতন নেওয়ার যেমন একটা সময় আসে, আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি দুনিয়ার জমিনে 60, 70, 80 বছর হায়াত পেয়েছো, এইগুলার কর্মফল দেওয়ার জন্য আমি তোমার রব ইয়াউমুল কিয়ামাহ নামে একটা দিন আমি নির্দিষ্ট করলাম। ওই দিন আমি আল্লাহ তোমার সাজাগুলো বুঝিয়ে দেব। বান্দা তুমি যা করেছো সব ব্যাপারে আমি অভিজ্ঞ। তুমি তোমার বন্ধুর কানে কানে এমন কথা বলেছো যেটা তোমার বন্ধু বোঝে না, তোমার ভাই বুঝতে পারে না। রাতের অন্ধকারে গভীর রাতে অন্যায় করেছো বান্দা, এটা কেউ বোঝে না, আমি রব কিন্তু খবর রাখি। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ জানেন না? আল্লাহ জানেন না? দলিল কোরআন 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দা শোনো, আমি তোমার রব, আমি তোমার মালিক, আমি তোমাদের গোলাম। এমন একটা ক্যামেরা কিতাব আমি আল্লাহ পাক বসিয়ে দিয়েছি এই দুনিয়ার জমিনে। তুমি এমন কোন কথা বলো না, এমন কোন কাজ বান্দা তুমি করো না যে কথা আর কাজগুলো আমি আল্লাহ রেকর্ড করি না। আমি বাকি বিল্লাহ আমার সঙ্গে 3টা ক্যামেরা বসানো, আমার হাত নাড়া, আমার কথা বলার অ্যাটিটিউড, আমার কথা বলার সিস্টেম এবং আমার ঠোঁট নাড়ার যে পদ্ধতি, এই ক্যামেরার মধ্যে রেকর্ড হচ্ছে না? হচ্ছে না? কথা বলেন। সবগুলা ভাইজানরা যদি মনে করেন হুজুর নেমে যাওয়ার পরে আমরা রিপ্লাই করব, হবে না? যা এমনটা করেছে সবগুলো হবে। এখন বলেন এটা বানানোর বুদ্ধিটা দিলেন কে? আল্লাহ। জোরে বলেন। আমি যখন আপনাদের মালদায় আসছি, আমাদের কলকাতায় তো অনেক সিগন্যাল, শুধুই সিগন্যাল পড়ে, সিগন্যালের জ্বালায় মাথা খারাপ। রাতের তো একটাও মানি না, রাতে যখন যাই একটাও মানি না, চলে যাই বলে কোন মুখী কেউ তো নাই। কিন্তু আপনারা খেয়াল করেছেন দিনের বেলা যখন সিগন্যাল 3 রাস্তার মুখের কাছে পড়ে যায়, আপনার গাড়ি আবার স্পিডটাকে থামাতে হয়, ঠিক না? যদি আপনি না থামান, ক্যামেরা স্টপম্যান ট্রাফিক যারা আছেন আপনার গাড়ির নাম্বারে তারা কেস দিবে আইন লঙ্ঘন করার কারণে। কিন্তু রাত 3টার সময়, রাত 2টার সময় আপনি যখন রাস্তা দিয়ে যান, রেড সিগন্যাল পড়ে যায় কিন্তু কোনো ট্রাফিক পুলিশ থাকে না, আপনি মনে করলেন আমি গাড়ি ওভার স্পিড করে চলে যাই, আমি নিজেও এটা করেছি। কোন স্টপ ক্যামেরা স্টপম্যান নাই, রেড সিগন্যাল পড়ে গেল, আমি ড্রাইভারকে বললাম গাড়ি ওভার স্পিড করেন, গাড়ি ওভার স্পিড করে রেড সিগন্যাল করা শুনলাম। কিছু সময় পর আমার নাম্বারে মেসেজ আসলো, মিস্টার বাকি বিল্লাহ সাহেব অমুক জায়গা দিয়া রাত 3:32:33 রেড সিগন্যাল ক্রস করেছেন, মেহেরবানি করে 500 টাকা জরিমানা দেন। হবে না এটা?
আসছে, আমি অনেক কেস খাইছি এটা। আমি এটা বোঝাতে চাচ্ছি আপনাদের, দিনের বেলা ক্যামেরা স্টাফম্যান আছে, রাতের বেলা ক্যামেরা স্টাফম্যান, একটু জোরে বলেন না, ক্যামেরা স্টাফম্যান নাই। দিনের বেলা ছিল, রাতের বেলা নাই। এই মনে করে আমি গাড়ি ওভার স্পিড করলাম, কিন্তু আমার রাতের গাড়ি ওভার স্পিড করাটা ক্যামেরা ধারণ করলো। আপনারা বলেন, ওইখানে তো কেউ নাই, ছিল একটা রেড কালারের লাইট, ঠিক না? ওই রেড কালারের লাইটের মধ্যে বসানো ছিল ছোট্ট একটা ক্যামেরা। ওই ছোট্ট ক্যামেরাটা রাত 2:32:33 আমার গাড়ি ওভার স্পিড করাটাকে ধারণ করলো। আপনারা বলেন, এটা যদি মানুষ বানিয়ে মানুষ এটা পসিবল করতে পারে, এই বুদ্ধি যে আল্লাহ দিলেন মানুষের মাথায়, ওই আল্লাহ কি মানুষের গলায় অদৃশ্য ক্যামেরা বসাইতে পারে না? জোরে বলেন। আল্লাহ বসাইতে পারে, লেকিন মানুষ বিশ্বাস করে না।